খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল। তুস্তার বিজয়ের জন্য তারা বর্তমানে ইরানের খুজিস্তান শহরের সেই প্রাচীর, সাসানিয়ানদের প্রাচীরকে তারা অবরুদ্ধ করে চলেছেন প্রায় দীর্ঘ ১.৫ বছর সময় ধরে। ৩০,০০০ মুসলমান মর্দে মুজাহিদ তারা এই দুর্গকে প্রায় ১.৫ বছর ধরে অবরুদ্ধ করে রেখেছেন, বিজয় আসছে না। ১.৫ বছর পরে বিজয়ের দেখা পেলেন। ১.৫ লক্ষ শত্রুর মোকাবেলা করেছিলেন তারা সেই সময়ে, ৩০,০০০ মর্দে মুজাহিদ। তারা ভোর রাতে আক্রমণ শুরু করেছিলেন, আর তুস্তার বিজিত হতে হতে ফজরের সময় পার হয়ে গিয়েছিল। এই ঘটনা বর্ণনা করছেন প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই যুদ্ধে একজন সক্রিয় মুজাহিদ ছিলেন। এই ঘটনা বর্ণনা করছেন আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থে হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এবং একই ঘটনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে তালিক হিসেবে নকল করেছেন। ফজরের সালাত ছুটে গিয়েছে, সালাত আদায় করতে পারেন নাই সেই দিন ৩০,০০০ মর্দে মুজাহিদ মুসলমান সৈন্যরা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে এই বিজয় ছিনিয়ে নেবার পর যখনই তাকে প্রশ্ন করা হতো তুস্তার বিজয় সম্পর্কে, তখন তিনি অঝরে কাঁদতেন। ওয়ামা তুস্তার, যখন তাকে কোশ্চেন করা হতো তুস্তার কি, এই সম্পর্কে আমাদেরকে অবহিত করুন, তিনি ওই সময় জবাব বলতেন, লাকাদ দাআত মিন্নি সালাতুস সুবহি মা ওয়াদিতু আন্না লি আদ-দুনিয়া জামিআহা বিহাদিহিস সালাহ। তুস্তার তো এমন এক যুদ্ধ, যেই যুদ্ধে আমাদের মুসলমানদের ফজরের সালাত কাজা হয়ে গেছে, আমরা সময় মতো সালাত জামাতে আদায় করতে পারি নাই। যুদ্ধ এমন এক পর্যায়ে গিয়ে ঠেকে গেছে, ওই সময় যদি সালাত জামাত সহকারে আদায় করবার জন্য ওয়াক্ত দেয়া হয়, তাহলে ১.৫ বছর ধরে যে বিজয় আমরা ছিনিয়ে আনতে পারি নাই সেটা আবার বেহাত হয়ে যেতে পারে। বিধায় আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছিল। আর যখন আমরা তুস্তার বিজয় করেছি, তখন ফজরের সালাতের কিছু পর সময় আমাদের লেগেছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলতেন, যদি সারা বিশ্বের সব কিছু আমাকে দিত আর বিনিময়ে আমার কাছে এক ওয়াক্ত ফজরের সালাত কাজা হওয়াকে কেউ দাবি করত, আমি জীবনে কশ্চিন কালেও একমত হতাম না। কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্যে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্যেই আমরা ৩০,০০০ মুসলমান মর্দে মুজাহিদ সেদিন ফজরের সালাত কাজা করেছিলাম। সারা জিন্দেগি তিনি মৃত্যুর আগ পর্যন্ত আক্ষেপ করতেন, আর অনুশোচনায় দু চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেন যখনই তুস্তার বিজয়ের ঘটনা তিনি মানুষের সামনে তুলে ধরতেন। ফজরের সালাতকে সাহাবীরা এভাবে মূল্যায়ন করতেন। তাবেঈ, প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবদ্দশায় বলতেন, মা ফাতাতনি আস-সালাতু ফি জামাআতিন মুনযু ৪০ সানা। আমার জীবনে ৪০ বছর, আমার বুঝ হওয়ার পর থেকে, যখন থেকে ঈমান আনয়ন করেছি ৪০ বছর কেটে গেছে। এই ৪০ বছরে আমি ৩৬০ দিন করে হিসাব করে ১৪,৪০০ দিন পেয়েছি। এই ১৪,৪০০ দিনের কোনো দিন এক ওয়াক্ত ফজরের সালাত আমার কাজা হয় নাই। টানা ১৪,৪০০ ওয়াক্ত ফজরের সালাত জামাত সহকারে আদায় করেছি, একা নয়। ৪০ বছর জীবনে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। প্রখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলতেন।